আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনে। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বাংলাদেশের উত্তরবঙ্গের বাটা মশলা দিয়ে গরুর মাংস সাথে রসুন ঐতিহ্যবাহী একটি রেসিপি। আমি আজকে একটু ভিন্নভাবে ট্রাই করব, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, চর্বি সহ, হাড় ছাড়া। এরপর আমি দিয়ে দিলাম শুকনা মরিচ আর রসুন আমি শিলপাটার মধ্যে বেটে নিয়েছিলাম। 2 টেবিল চামচ পরিমাণ, 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস, 4 টেবিল পরিমাণ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 5টি কাঁচামরিচ, 3টি বড় সাইজের পেঁয়াজ মোটা করে কাটা, 2 টেবিল চামচ পরিমাণ ট্যাক্সার সস, 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা, একটু তেজপাতা, 2টি এলাচ, 2টি দারচিনি, 2টি লবঙ্গ, 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমি একসঙ্গে মেখে নিব। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে অন্যান্য মশলা। এখন আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। আমি মাংস নামানোর আগে আবারও জিরা ব্যবহার করব, এর জন্য এখন কম দিচ্ছি যেহেতু আমি বাটা দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মাংসটা ভালোভাবে মেখে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপর আমি মাংসটা আগে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংসতে একলাই অনেক পানি উঠেছে। এখন আমি দিয়ে দিয়েছি 3টি আস্ত রসুন আর শুকনা মরিচ। আর এইটাই হচ্ছে মাংসটা মজা করার মেন ইনগ্রিডিয়েন্টস আজকের এই রেসিপির। আস্ত রসুনটা অনেক সুন্দর বয়েল হবে। আপনারা যখন মাংসটা খাবেন এই আস্ত রসুনটা খেতে খুবই ভালো লাগবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন মাংসটা ফুটতে হবে আরো 30 মিনিট। আমি ঝোল রাখবো না, ঘন হয়ে যাবে যেহেতু ভুনা মাংস। এখন আমি ভাজা জিরাগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপিটি রান্না প্রায় হয়ে গিয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন। ঝটপট গরু মাংস, বাসার সবাই খেয়ে খুবই মজা পাবে। ইভেন বাসায় মেহমান আসলেও ঝটপট মাংসটি বসিয়ে দিলে হয়ে যাবে। আর বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে অসাধারণ এই গরু মাংসটি, ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখুন হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর মাংস অনেক জুসি টেন্ডার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।